রেখে দিয়েছেন কেন? এগুলো বিভিন্ন রকমের পাখি, কবুতর এসব খেতে আসে, ওরাই খাবে। এগুলো কাটবেন না? না, এগুলো ওদের জন্য থুয়ে দিতেছি। এই কি প্রথম রাখলেন না? হ্যাঁ, প্রায় বছর রেখে দিই অল্প করে। এইগুলো রেখে দিয়েছেন? হ্যাঁ 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 আর পিছনে গুলো সব কেটে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ ওদেরও আহাত দিয়েছে আমার মাধ্যমে। আসবে খাতিয়ে পাখিগুলো? অবশ্যই পাখি, কবুতর বিভিন্ন রকমের সব পাখি ঢুকে এসে এরা খায়। যদি কেউ একটা গাছ লাগায়, কেউ যদি একটা ফসল করে, ক্ষেত করে, সেই ক্ষেত থেকে যদি মানুষ তো বটেই, কোনো পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়ও খায়, আল্লাহ তাআলা তাদের খাওয়ার যে মাধ্যম হয়েছে এই ভদ্রলোক, এই চাষি ভাই, তার মাধ্যমে যেহেতু পোকামাকড়ের রিজিকের ব্যবস্থা হয়েছে, পশু পাখির রিজিকের ব্যবস্থা হয়েছে, মানুষ খেয়েছে, যে কেউ খাক না কেন আল্লাহ তাআলা তাকে এর জন্য সাদাকার সওয়াব দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হাতে কোনো গাছের চারা আছে, এদিকে ইসরাফিল সিংহা ফুৎকার দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এখন কিয়ামত হবে, মহাপ্রলয় হবে, এই সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে, ধ্বংস হবে, এখন আর চারায় লাগায় লাভ কি? যদি তুমি এরকম পরিস্থিতিতে হাতে চারা নিয়ে দাঁড়িয়ে থাকো আর দেখতে পাও যে মহাপ্রলয় শুরু হতে যাবে, তারপরও তুমি মহাপ্রলয় হবে, ধ্বংস হবে সেসব চিন্তা না করে তুমি চারাটি লাগিয়ে ফেলো। যদি 1 সেকেন্ড, কোয়ার্টার সেকেন্ড, সামান্যতম সময়ও ওই গাছ মাটিতে লাগাও, এর ফলে যে অক্সিজেন হবে, যে উপকার হবে, যে লাভ হবে, যে সবুজ হবে পৃথিবী, এর জন্য যত রকমের উপকার হবে সেটা মুহূর্তের জন্য যদি হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দান করবেন।